This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেন্দ্রীয় সরকারের শ্রম কোড বাতিলের দাবিতে ধর্মঘটের সমর্থনে পথে নামল সিপিএম কর্মী সমর্থকেরা। আজ গোটা দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছেন বাম ও কংগ্রেস শ্রমিক সংগঠনগুলি। কেন্দ্রীয় নীতির প্রতিবাদে এদিন দেশ জুড়ে 10টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকা সাধারণ ধর্মঘটে এদিন গোটা দেশ জুড়ে যথেষ্ট সাড়া ফেলেছে। গোটা দেশের পাশাপাশি এদিন রাজ্য সহ জেলায় জেলায় পথে নেমেছে বাম কংগ্রেস কর্মী সমর্থকেরা। পশ্চিমবঙ্গের দিকে দিকে এদিন ধর্মঘটের দাবিতে পথে নেমেছে সিপিএম কর্মী সমর্থকরা। এদিন মোট 10টি দাবি নিয়ে তারা পথে নামেন। তাদের দাবিগুলো হলো শ্রমকোড বাতিল, রাষ্ট্রায়ত্ত শিল্পের বেসরকারীকরণ বন্ধ, মূল্যবৃদ্ধি রোধ ও সকলের জন্য কাজ, ন্যূনতম 26,000 টাকার বেতন, সমকাজে সমবেতন এবং 8 ঘন্টা কাজ, পরিযায়ী শ্রমিকদের আইন লাগু ও নিরাপত্তা, রেগার কাজ চালু, 200 দিন কাজ, 600 টাকা মজুরি, কারখানা ও শিল্পের জমিতে শিল্প করতে হবে, নারীদের সুরক্ষা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, চা, চট, পরিবহন, বিড়ি, নির্মাণ সহ সংগঠিত অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের মজুরি বৃদ্ধি ও সামাজিক সুরক্ষা দিতে হবে। যদিও পশ্চিমবঙ্গে বন্ধ কার্যকর করতে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হয়েছে সিপিএম সহ অন্যান্য দলের কর্মী সমর্থকদের। বিভিন্ন জায়গায় তারা পুলিশি বাধার সম্মুখীন হয়েছেন। এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় জোর করে অবরোধের চেষ্টা করলে পুলিশি বাধার সম্মুখীন হতে হয়েছে বাম কর্মীদের। অনেক জায়গায় পুলিশ বন্ধ সমর্থকদের আটকও করেছেন। এদিন হুগলির শ্রীরামপুরও একই চিত্র চোখে পড়ল। এদিন সকালে হুগলির শ্রীরামপুর বটতলায় বিক্ষোভ দেখায় সিপিএম কর্মী সমর্থকরা। এরপর তারা শ্রীরামপুর আরএমএস ময়দান সংলগ্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন এবং রাস্তায় পদযাত্রাও করেন। এরপর তারা শ্রীরামপুর গেট, বেল্ডিং বাজার হয়ে শ্রীরামপুর প্ল্যাটফর্মে বিক্ষোভ প্রদর্শন করেন। এছাড়া এদিন রাস্তার বিভিন্ন দোকানপাট খোলা থাকায় তারা সেগুলি বন্ধ করে দিতে বলেন এবং দোকানের শাটারও নামিয়ে দেন। পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি মানছি না। ধর্মঘট চলছে।
বন্ধ করো। এরপর শ্রীরামপুর প্ল্যাটফর্মে উঠতে গেলে তারা পুলিশি বাধার সম্মুখীন হন এবং পুলিশের সাথে যথেষ্ট ধস্তাধস্তি হয় বাম কর্মী সমর্থকদের। আমি কি বলছি তোমরা সঙ্গে হাতে একটু সরে দিতে দাও। তুমি হাতে করো না এখানে তো শ্রীরামপুরে আমাদেরকে হাঁটতে দেবে না, শ্রীরামপুরে হাঁটতে দেবে না। ম্যাডাম 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 পরে তারা পুলিশি বাধা কাটিয়ে শ্রীরামপুর প্ল্যাটফর্মে উঠে বিক্ষোভ দেখাতে থাকেন এবং পদযাত্রা করেন। ইনকলাব জিন্দাবাদ, সমর্থন বাতিল করো, বাতিল করো। রেল কর্তৃপক্ষ জবাব দাও। যদিও এদিন তারা কোনো রকম রেল অবরোধ করেননি। এদিন বন্ধ থাকার কারণে শ্রীরামপুরে বেশ কিছু দোকানপাট বন্ধ ছিল, কিন্তু রেল বাস সহ অন্যান্য যান চলাচল স্বাভাবিকই ছিল। মোটের উপরে বেশ কিছুটা সাড়া ফেললেও জনজীবন ও যান চলাচল এদিন মোটামুটি স্বাভাবিকই ছিল। মোদী সরকারের আর্থিক নীতির বিরুদ্ধে ধর্মঘট। দেশের মানুষ, শ্রমজীবী মানুষ শ্রমকোড মানছে না, মূল্যবৃদ্ধি মানছে না, আমাদের দেশের কৃষকরা ফসলের দাম পাচ্ছে না, শ্রমিকদের ন্যূনতম মজুরি নেই। সেই দাবিতে গোটা দেশের শ্রমিক তারা আজকে ধর্মঘট করছে। কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখছি আমাদের পশ্চিমবঙ্গে এই ধর্মঘটকে ভাঙবার জন্য তৃণমূল নেমেছে। ধর্মঘটটা তো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, তাহলে তৃণমূলের পুলিশ প্রশাসন তারা রাস্তায় কেন? সাধারণ দোকানদারদের আমরা অনুরোধ করছি, তারা পর্যন্ত বন্ধ রাখছে। গোটা শ্রীরামপুর মার্কেট বন্ধ, গোটা শ্রীরামপুরের ব্যবসায়ীরা এই ধর্মঘটকে সমর্থন করেছে। স্টেশনে ট্রেন কয়েকটা চললেও স্টেশনে হচ্ছে লোক নেই। ফলে গোটা রাজ্যের মানুষ, দেশের মানুষ যখন ধর্মঘটের পক্ষে, তখন তৃণমূল যখন এই ধর্মঘটকে ভাঙার চেষ্টা করে, বুঝতে হবে এটা হচ্ছে তৃণমূলের সাথে বিজেপির আঁতাত। তৃণমূলের সাথে বিজেপির আঁতাত। তৃণমূল বিজেপি দুটোই যে মালিকের দল, কর্পোরেটের দল, প্রমাণ করছে আজকে। যখন দেশের মানুষ, সাধারণ মানুষ ধর্মঘটের পক্ষে, তখন দুটো রাজ্যের, একটা রাজ্যের সরকার, একটা কেন্দ্রের সরকার, তারা হচ্ছে আজকে ধর্মঘটের বিরোধিতা করছে। আমাদের 13খানা চটকল ওরা চেষ্টা করেছিল সেই ধর্মঘটকে ভাঙবার জন্য। এমএলএ দিয়ে, কাউন্সিলর দিয়ে মিটিং করিয়েছিল। 13খানা চটকলে ধর্মঘট হচ্ছে। আমাদের জয়শ্রী টেক্সটাইল, আদিত্য বিল্লার, সেখানে ধর্মঘট হচ্ছে। বার্জার পেন্টস বন্ধ। গোটা দিল্লি রোডের ধারে যে ছোট বড় যে কারখানাগুলো আছে সব বন্ধ। ধর্মঘটকে সমর্থন করেছে সাধারণ মানুষ, সাধারণ শ্রমজীবী মানুষ। আমরা তাদেরকে লাল সালাম জানাচ্ছি, আর ততটা ধিক্কার জানাচ্ছি পশ্চিমবঙ্গের সরকার, তাদের পুলিশ, তাদের প্রশাসন, যারা হচ্ছে সাধারণ মানুষের ধর্মঘটের অধিকার তাকে ভঙ্গ করার চেষ্টা করছে।